রিজভী সাহেবের কথা শুনে আমি হতাশ হয়ে গেছি। উনি কি করে বললেন সে বিএনপির কর্মী না? এটা পেশাদার খুনিরা এসে আব্দুল হাকিমকে হত্যা করেছে। পেশাদার পেশাদার কার ছত্রছায়া আছে সময়ই বলবে। চট্টগ্রামের রাউজানে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে নিহত আব্দুল হাকিমকে ঘিরে সৃষ্টি হয়েছে এক নতুন দুয়াশা। নিহত ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিনা তা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম মতবিরোধ। যেখানে স্থানীয় বিএনপি নেতারা হাকিমকে নিজেদের সমর্থক দাবি করে ব্যাপক বিক্ষোভ করছেন, সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়েছেন হাকিম বিএনপির কেউ নন। যদিও স্থানীয় নেতারা দাবি করছেন হাকিম ছিলেন দলের সক্রিয় কর্মী ও সমর্থক। অন্তত আব্দুল হাকিমের খুনিদের ছাড় না দিয়ে অন্তত তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনেন। বিগত কালে যারাই খুন হয়েছে, যেমন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা, আমাদের সহকর্মী মালিক হত্যা, এদের যদি খুনিদের যদি অ্যারেস্ট করা হতো আজকে এই খুনটা আব্দুল হাকিমের খুনটা হতো না। বুধবার ৮ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী দাবি করেন আব্দুল হাকিম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের শিকার হয়েছেন। তিনি এটিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির হিসেবে উল্লেখ করেন। রিজভী আরও বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুষ্কৃতিকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে কেন্দ্রীয় নেতার এই বক্তব্যের ঠিক বিপরীত চিত্র দেখা যায় রাউজানে। ঘটনার পরপরই গতকাল থেকে দলটির স্থানীয় নেতাকর্মী ও একাংশ নিহত হাকিমকে বিএনপি সমর্থক দাবি করে হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে। সিটিজি পোস্টের হাতে আসা এক দলীয় চিঠিতেও দেখা গেছে হাকিম সম্প্রতি রাউজান উপজেলা বিএনপির সদস্যপদ নবায়ন করেছেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিহত হাকিম বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেকে গিয়াসউদ্দিন কাদেরের কর্মী হিসেবে পরিচয় দিতেন তিনি। এমনকি আজ বুধবার হাকিমের জানাজায় গিয়াসউদ্দিন কাদের নিজেও তাকে জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে স্বীকৃতি দেন। আমি হতাশ। রিজভী সাহেবের কথা শুনে আমি হতাশ হয়ে গেছি। এটি দুঃখজনক না, এটা লজ্জাস্কর ব্যাপার। উনি কি করে বললেন সে বিএনপির কর্মী না? এটা আমি মেনে নিতে পারছি না। আপনারা নিজেরাই চেক করে দেখেন, আপনারা সাংবাদিকরা, এখানে যারা আমার ভাই বন্ধুরা আছেন তারা এখানে যখনই আসছি তাকে পেয়েছেন কিনা এটা আপনারা বলেন। আর আমাকে কিছু রিজভী সাহেব কি বলছে সেটা জিজ্ঞেস। আপনারা তাকে তো পেয়েছেন এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে, সে কোনো পদে নেই, এটাই তার অপরাধ। সে পদের জন্য না, সে একজন জাতীয়তাবাদী সৈনিক। আপনারা যারা হাজার হাজার লোক আজকে উপস্থিত হয়েছেন, আপনারা যদি কারো হাতে আপনাদের মৃত্যু হয়, হত্যা হয়, আমি তো আপনাদেরকে স্বীকৃতি দিব জাতীয়তাবাদী সৈনিক হিসেবে। আজকে হাকিম শাহাদাত বরণ করেছেন একজন জাতীয়তাবাদী সৈনিক হিসেবে। এটা আমি ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই। এদিকে রিজভীর বক্তব্যের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য একদিকে যেমন দলের অভ্যন্তরে থাকা কুন্দল ও সমন্বয়হীনতাকে তুলে ধরছে, তেমনি জনমনেও সৃষ্টি করছে ধোঁয়াশা। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।